হেলিক্যাল স্প্রিং এর হচ্ছে প্রথমেই কিছু অ্যাজাম্পশন আছে। এটা যদি হচ্ছে আমার সেন্ট্রাল এক্সিস হয়, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এই যে হেলিক্সগুলো আছে এগুলো তো অবভিয়াসলি একটা অ্যাঙ্গেলে আছে, বাট অ্যাজিউম করে নেওয়া হয় যে এগুলো হচ্ছে আমার এই এক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকে, মানে এই হেলিক্সের প্লেনগুলো হচ্ছে এক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে। এ অ্যাজাম্পশনটা করে নেওয়া হয় কারণ এটা হচ্ছে বেসিক্যালি ক্লোজলি প্যাকড হেলিক্যাল স্প্রিং। সো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে খুবই কম ধরে নেওয়া হয়। সো যেহেতু এই ডিস্টেন্সটা খুবই কম হয়, সো এইটা হচ্ছে ধরে নেওয়া হয় যে এই এই হেলিক্সটা হচ্ছে আমার এই হেলিক্সের যে প্লেনটা, সেই প্লেনটা হচ্ছে এই সেন্ট্রাল এক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এরপরে যদি আমরা এখানে যাই যে একটা স্প্রিং, এখানে যদি আমার লোড দেওয়া থাকে, এফ লোড দেওয়া আছে। সো লোড যদি দেওয়া থাকে এবং আমরা যদি এটার একটা সেকশন যদি কাটি, এখানে একটা সেকশন কাটা হয়েছে, সেকশন যদি কাটি তাহলে জিনিসটা এরকম হয়। লেটস আমরা এখানে একটা সেকশন কাটছি। তো সেকশন কাটলে এই এফ এর এগেইনস্টে এটাকে স্টেবল রাখার জন্য অবভিয়াসলি এইখানে হচ্ছে আমার নিচের দিকে একটা ফোর্স থাকবে। এটা হচ্ছে আমার এই স্প্রিং এর যে এলিমেন্ট আছে, এলিমেন্ট সার্কুলার এলিমেন্ট, এটার উপর একটা শিয়ার দিবে, ডিরেক্ট ফোর্সের কারণে একটা শিয়ার হবে। আর এই ফোর্সটা এই সেন্ট্রাল এক্সিস থেকে আর বার দূরত্বে আছে। তো এটা হচ্ছে একটা মোমেন্ট ক্রিয়েট করবে। এই মোমেন্ট আবার এখানে আমার যে এলিমেন্ট আছে সার্কুলার এলিমেন্ট, এইখানে টরশন ক্রিয়েট করবে। তো যেহেতু এখানে টরশন ক্রিয়েট হবে, এখানে একটা টরশনাল স্ট্রেসও থাকবে। তো যদি একেবারে সরাসরি স্ট্রেসের ইকুয়েশনে চলে যায়, যে আমার এখানে যে স্ট্রেসটা হবে টাউ ম্যাক্স, ওইটা হবে আমার দুইটাই স্ট্রেসের কারণে। একটা ডিরেক্ট ফোর্সের কারণে যে স্ট্রেস হবে এফ বাই এ, ডিরেক্ট ফোর্স ডিভাইডেড বাই দ্য এরিয়া, ওই এলিমেন্টের এরিয়া, ওই এলিমেন্ট সার্কুলার এলিমেন্টের এরিয়া। আর হচ্ছে টরশনের কারণে যে স্ট্রেস থাকবে, টরশনাল স্ট্রেস, এটা হচ্ছে আমার টিসি ওভার আইপি। আমরা হচ্ছে টরশন চ্যাপ্টারে এইটার প্রুফ দেখে আসছি যে টরশনের কারণে যে স্ট্রেস হয় সেটা হচ্ছে টিসি ওভার জে অথবা টিসি ওভার আইপি। যাই হোক, জে আর আইপি একই জিনিস, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বেসিক্যালি। সো জিনিসটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, আমার ডিরেক্ট ফোর্সের কারণে যে স্ট্রেস, আর টিসি ওভার আইপি আমার টরশনাল ফোর্সের কারণে যে স্ট্রেস। এখন এখানে যদি আমি টিসি ওভার আইপি কমন নেই, তাহলে একটা তো ওয়ান হয়ে গেল, এই পাশ এটা এটা হচ্ছে ওয়ান হয়ে গেল। আর এইখানে যেহেতু কিছুই নাই, সো আইপি চলে যাবে উপরে, টিসি চলে আসবে নিচে, এরকম। আর এখানে হচ্ছে সব কিছুর এখন ভ্যালু বসাইতে হবে। টি এর ভ্যালু, টিতে হচ্ছে আমার টর্ক, ওইখানে এই ফোর্সের কারণে কত হইতেছে, এখানে যদি ফোর্স এফ হয়, এটা হচ্ছে এক্সিস থেকে আর দূরত্বে আছে, তাহলে টর্ক হচ্ছে এফ ইন্টু আর বার। আচ্ছা, এখানে হচ্ছে টর্কের ভ্যালু বসানো যাবে। সি হলো বেসিক্যালি এই এলিমেন্ট যেটা আছে, এই সার্কুলার এলিমেন্টের রেডিয়াস, বেসিক্যালি ডায়ামিটার হচ্ছে 2c। এই সার্কুলার এলিমেন্টের ডায়ামিটার হচ্ছে 2c। সো সি হচ্ছে সার্কুলার এলিমেন্টের রেডিয়াস, আইপি হচ্ছে ওই সার্কুলার এলিমেন্টের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সবগুলো হচ্ছে ভ্যালু বসাইতে হবে এখন। এই টি এর জায়গায় হচ্ছে বেসিক্যালি এটাকে যদি আমি একদম এভাবে লিখি যে টিসি ওভার আইপি, এইখানে টি এর জায়গায় হচ্ছে এফ আর বার, আইপি হলো আমার, যেহেতু সার্কুলার তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32। ডি হচ্ছে আমার ওই সার্কুলার এলিমেন্টটার যে ডায়ামিটার ওইটা। তাহলে এটা যদি বসাই দেই, টিসি টি টি বসাইছি, এফ আর সি হচ্ছে আমার ডি ডিভাইডেড বাই 2। আর এখানে আইপি হলো পাই ডি টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 32 ইন্টু এখানে 1 প্লাস বাকি যা আছে এফ আইপি ডিভাইডেড বাই এটিসি। এখানে এফ হচ্ছে এফ থাকলো, আইপি হচ্ছে পাই ডি টু দ্য পাওয়ার 4/32 ডিভাইডেড বাই এটিসি, এ হচ্ছে পাই আর স্কোয়ার মানে d/2 হোল স্কোয়ার ইন্টু টিসি, সি হচ্ছে d/2 আর টি হলো এফ
আর বার। সবকিছু বসানোর পরে এইরকম একটা হচ্ছে আমার সো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম যে স্ট্রেস, ওই ম্যাক্সিমাম স্ট্রেস সেটা, এটা হলো 16 এফ আর বার ডিভাইডেড বাই পাই ডি কিউব ইন্টু ডি ডিভাইডেড বাই 4r বার প্লাস 1। এখানে এখানে আমার ফোর্সটা হচ্ছে বাইরে গুণ অবস্থায় আছে, আর ভেতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটাই হচ্ছে একটা জিওমেট্রিক প্রপার্টি, কারণ এখানে কিন্তু পুরো হেলিক্সের এখানে পুরো হেলিক্সের রেডিয়াস আর হলো স্প্রিং এলিমেন্টের ডায়ামিটার, এই দুইটা ছাড়া কিন্তু ভেতরে আর কিছু নাই। সো ডায়ামিটার, রেডিয়াস এগুলো তো জিওমেট্রিক প্রপার্টি। সো এই যে টাউ, সেটা ডিপেন্ড করতেছে আমার এই ফোর্সের উপর আর স্প্রিং এর জিওমেট্রির উপর। তো এখন এই যে জিনিসটা টাউ ম্যাক্স, এটা কি দেখলাম, এটা হচ্ছে 16 এফ আর বার ডিভাইডেড বাই পাই ডি কিউব, পাই ডি কিউব ইন্টু 1 প্লাস ডি বাই 4r বার। এখন এই 1 প্লাস ডি বাই 4r বার এই জিনিসটা তো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য, কারণ একটা নির্দিষ্ট স্প্রিং এর হেলিক্সের হেলিক্সের ডায়ামিটার আর স্প্রিং এর পুরো স্প্রিং এর যে রেডিয়াস ওটা তো কনস্ট্যান্ট থাকবে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য, সেই পুরোটা কনস্ট্যান্ট। সো এটাকে হচ্ছে এইভাবে জাস্ট কে লিখে দিছে। এখন কে এর ভ্যালুটা ডিটারমাইন করতে হইলে আমার কি লাগবে, ডি লাগবে আর আর লাগবে। সো অনেক সময় আমাদের সরাসরি ডি আর আর বার এই দুটো দিয়ে দেয়, তখন আমরা কে এর ভ্যালু এখান থেকে ফর্মুলা দিয়ে বের করতে পারি, অথবা স্প্রিং এর ইন্ডেক্স, স্প্রিং ইন্ডেক্স নামের একটা জিনিস আছে, এইখান থেকে হচ্ছে কে এর ভ্যালু বের করা যায়। স্প্রিং ইন্ডেক্স হচ্ছে বেসিক্যালি এম, হুইচ ইজ ইকুয়াল টু 2r বার ডিভাইডেড বাই ডি। যদি আমার এরকম একটা স্প্রিং, এটা যদি মেইন এক্সিস হয়, এক্সিস থেকে এই আমাদের আউটার যে এলিমেন্ট, আউটার এলিমেন্টের যে ডিস্টেন্স বা রেডিয়াস এটা হচ্ছে আর বার, আর ডি হচ্ছে আমার এই এলিমেন্ট, যে এলিমেন্টটা দিয়ে বানানো সার্কুলার এলিমেন্ট, এই সার্কুলার এলিমেন্টের ডায়ামিটার। সো এখানে 2r বার ডিভাইডেড বাই ডি, এই যে রেশিওটা, এই রেশিওটাকেই বলা হচ্ছে আমাদের স্প্রিং ইন্ডেক্স, এবং স্প্রিং ইন্ডেক্সের একটা গ্রাফ আছে এরকম, অ্যান্ড এই গ্রাফ যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা বের করে নেওয়া যায়। লেটসে আমার কোনো একটা কোশ্চেনে দেওয়া থাকলো যে আমার স্প্রিং ইন্ডেক্স হচ্ছে 8। সো স্প্রিং ইন্ডেক্স যদি 8 হয় তাহলে এইখান থেকে 8 এর ইকুইভ্যালেন্ট আমার কে এর ভ্যালুটা কত, 1.1 এন্ড 1.2 এর মাঝখানে, লেটস সে 1.17 অর সামথিং লাইক দ্যাট, এরকম। সো এখান থেকে কে এর ভ্যালুটা বের করে এইখানে জাস্ট আমার সূত্রের মধ্যে বসাইতে হবে, অথবা ডি আর আর যদি দেওয়া থাকে তাহলে সরাসরি এই ফর্মুলা দিয়ে আমরা কে এর ভ্যালু বের করে এখানে বসাই দিব। সো টাউ ম্যাক্স এখান থেকে যেটা আমরা পাইলাম যে কে ইন্টু 16 এফ আর বার ডিভাইডেড বাই পাই ডি কিউব, এটা হচ্ছে স্ট্রেস বের করে ফেললাম আমরা স্প্রিং এর যে এলিমেন্ট, সার্কুলার এলিমেন্ট, ওই সার্কুলার এলিমেন্টের উপর কত স্ট্রেস আসতেছে সেইটা। অ্যান্ড এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিফ্লেকশন, আমাদের স্প্রিং এর কত ডিফ্লেকশন হইল। এখানে হইল যে জিনিসটা আমরা বলছিলাম যে এখানে টরশন আছে, সো টরশন থাকার কারণে এই জিনিসটা হচ্ছে রোটেট করবে, এই যে স্প্রিং এর যে সার্কুলার এলিমেন্ট এটা রোটেট করবে। তো রোটেট করার কারণে কি হয়, আমরা যদি এখানে দেখি যে এটা যদি স্ট্যাটিক হয়, মানে একটা ছোট এলিমেন্ট নিছে পুরো স্প্রিং থেকে জাস্ট এই একটা ছোট এলিমেন্ট এখান থেকে এই পর্যন্ত, যার লেন্থ হচ্ছে ডিএক্স ধরে নিলাম। তো এই ডিএক্স অংশের একটা অংশ যদি স্ট্যাটিক হয় তাহলে এই বি প্রান্তে যদি আমার এই ফোর্সটা থাকে আর এখানে যদি আমার টরশনটা থাকে তাহলে এই বি প্রান্তটা হচ্ছে রোটেট করবে। সো এই বি প্রান্তটা যখন রোটেট করবে তখন অবভিয়াসলি এটা হচ্ছে নিচে নেমে যাবে, রাইট? সো একটা পয়েন্ট যদি লেটসে আমার একদম টপে থাকতো, এটা রোটেট করার কারণে একটু নিচের দিকে নেমে যাবে, রাইট? সো এইটাই করছে আর কি, যে এইখানে জাস্ট একটা ছোট্ট এলিমেন্ট ডিএক্স এর ফ্রি রোটেশনের কারণে কতখানি নিচে নামছে এই পুরা স্প্রিংটা ওইটা ধরছে। এটা হলো আমার এই যে ডিই, যেটা এইটা, এটা হচ্ছে আমার ডি ডেল্টা ডিই, এই ছোট পার্টটা, যে এখানে রোটেশনের কারণে এইখানে ই ই পয়েন্টে ছিল আগে, এখন ডি পয়েন্টে নেমে গেছে। সো ডিই হচ্ছে আমার ডি ডি হচ্ছে আমার এখানে বলতে পারবো ডি ডেল্টা, মানে ডিফ্লেকশন যদি ডেল্টা হয় তাহলে ছোট ডিফ্লেকশন ডি ডেল্টা। এখন
এখানে একটা জিনিস ধরে নিছে যে এখানে যদি এখানে কি বলছে, যেহেতু আমার এ বি হচ্ছে খুবই ছোট একটা এলিমেন্ট, আমরা ডিএক্স ধরে নিছি, তাহলে এখানে অবশ্যই সিডি হচ্ছে, সিডিও খুবই ছোট একটা এলিমেন্ট। যেহেতু সিডি ছোট একটা এলিমেন্ট, সেটাকে আম, এই বিসি লাইনের উপর হচ্ছে পারপেন্ডিকুলার ধরে নিছে। আমি জানি না এটা কেন করছে, কোন একটা কারণে ধরে নিছে। যে এখানে বলছে যেহেতু সিন্স এ বি ইজ এ স্মল ডিস্টেন্স, সিডি ইজ অলসো স্মল, সো মেবি কনসিডার পারপেন্ডিকুলার অলদো ইটস অ্যান আর্ক। যাই হোক, কিছু একটা কারণে এটা পারপেন্ডিকুলার ধরে নিছে, আমিও ধরে নিলাম যে এটা পারপেন্ডিকুলার। ওকে, এখন এখানে এটা কিন্তু বেসিক্যালি এই ছবিটা হচ্ছে জেড এক্সিসে, 3D ছবি জেড এক্সিসে, সো বোঝার জন্য একটু মুশকিল। তো ধরে নিলাম যে এখানে আমার এই বি প্রান্তের যে ফ্রি রোটেশন, এই রোটেশন হচ্ছে ডি5 পরিমাণ হয়, ডি5 পরিমাণ, এটা হলো রোটেশন। অ্যান্ড ডি5 পরিমাণের রোটেশনের কারণে এই ডিএক্স লেন্থের ডি5 রোটেশনের কারণে আমার ডিফ্লেকশন হয় ডি ডেল্টা, হুইচ ইজ ইকুয়াল ডিই। এখন যে যদি এইটাকে এইভাবে আঁকি, যেহেতু এইখানে এই ট্রায়াঙ্গেলটা যদি একটু অন্য কালি দিয়ে আঁকি, এইখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা আর এইখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল হবে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, তারপরে যেহেতু তারপরে আমার এইটা 90 ডিগ্রি, আবার বলছে এইটাও 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা সমান হবে সামহাও। এটা হচ্ছে আমার সিমিলার ট্রায়াঙ্গেল হবে। সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়, এখান থেকে হচ্ছে ওরা এটা সিমিলার ট্রায়াঙ্গেল জন্য এই যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এই জন্য হচ্ছে ওরা এটা লিখছে যে ইডি বাই সিডি, তাদের যে লেন্থের রেশিওগুলো ইকুয়াল, ইডি বাই সিডি হচ্ছে এইচ বি বাই বিসি। এখান থেকে ইডি হচ্ছে সিডি বাই বিসি ইন্টু এইচ বি। এখন সিডি বাই বিসি সমান কি হইতে পারে, আমরা যদি টেন এখানে ডি ফাই অ্যাঙ্গেল কোনটা, ডি ফাই অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আমরা যদি লিখি টেন ডি ফাই, টেন ডি ফাই যদি লিখি, টেন ডি ফাই সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। লম্ব ছিল হচ্ছে সিই, হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু সিডি, কারণ সিডি হচ্ছে খুবই ছোট, এইখানে এই যে ডি হচ্ছে আমার খুবই ছোট একটা ডিফ্লেকশন, সো এখান থেকে সিডি ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, ভূমি কোনটা ছিল, ভূমি ছিল বিসি। সো যেহেতু ডি ফাই খুবই ছোট অ্যাঙ্গেল, টেন ডি ফাই is almost equal to d phi, so d phi is equal to cd divided by bc। cd divided by bc এর জায়গায় যদি d phi বসাই, আর ed ছিল আমার ছোট ডিফ্লেকশন d ডেল্টা, আর hb হচ্ছে এইটা, হুইচ ইজ ইকুয়াল টু আমার এখান থেকে দেখতেছি মেইন অ্যাক্সিস থেকে এই স্প্রিং এর এলিমেন্টের আউটার পার্টের যে দূরত্বটা, রেডিয়াস বা আউটার এলিমেন্টের যে দূরত্ব রেডিয়াসটা সেটা। তাহলে এখানে এইচ বি এর জায়গায় যদি আর বার বসাই দিই, তাহলে এখান থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডি ডেল্টা ইজ ইকুয়াল ডি ফাই ইন্টু আর বার, মানে ডি ডেল্টা ইজ ইকুয়াল আর বার ইন্টু ডি ফাই, এইটা। এখন ডি ডেল্টা হচ্ছে ছোট ডিফ্লেকশন, আমার ডিফ্লেকশন টোটাল ডিফ্লেকশন লাগবে, তাহলে টোটাল ডিফ্লেকশনটা বের করার জন্য এই ছোট ডিফ্লেকশনটাকে আমি ইন্টিগ্রেট করে দিব থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য স্প্রিং। সো ওইটাই করছে আর কি, আর ইন্টু ডি ফাই এর ইন্টিগ্রাল। এখন ডি ফাইতে কি, ডি ফাইতে হচ্ছে আমার রোটেশন কত হয়েছে। এখন টরশন চ্যাপ্টারে আমরা এটা পড়ে আসছি যে রোটেশন রোটেশন ফাই ইজ ইকুয়াল টি এল বাই জে জি, জে হচ্ছে আমার আইপি, সো টি এল বাই আইপি জি, এটা হচ্ছে আমরা টরশনে পড়ে আসছিলাম, টরশন এটার প্রুফ আছে। তো ওইটাই আর কি, যেহেতু আমরা এল হচ্ছে আমার ওই লেন্থটা, যেহেতু আমরা এখানে ডিএক্স লেন্থ ধরে নিছি, সো এখানে ডিএক্স টি ডিএক্স ডিভাইডেড বাই আইপি ইন্টু জি, ডি ফাই মানে ওই রোটেশনটুকু। সো রোটেশনের জায়গায় এটা বসাই দিলাম টি ডি এক্স বাই আইপি ইন্টু জে জি। এখন এক্স এর ভ্যালু যাবে হচ্ছে 0 থেকে এল পর্যন্ত, মানে স্প্রিং এর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। এটা ইন্টিগ্রেট করলে এরকম আসবে টি এল আর বার ডিভাইডেড বাই আইপি ইন্টু জি। এখন এল হচ্ছে স্প্রিং এর লেন্থ, স্প্রিং এর লেন্থ কি হবে, স্প্রিং এর লেন্থ হচ্ছে আমার এই একটা হেলিক্সের লেন্থ হচ্ছে আমার কয়টা আছে, সো একটা হেলিক্সের লেন্থ হচ্ছে 2 পাই আর বার, আর হেলিক্স যদি এন নাম্বার অফ প্যাচ, 2 পাই আর বার এন, এটা হচ্ছে আমাদের স্প্রিং এর লেন্থ। সো সবকিছু হচ্ছে এখানে আবার বসাই দিছে, টি এর ভ্যালু, এল এর ভ্যালু, আর বার তো আর বারের মতোই থাকবে, সবকিছু বসায় দেওয়ার পরে আমার যে
ডিফ্লেকশনটা আসছে হচ্ছে এরকম 2 পাই এফ আর আইপি ইন্টু জি। তারপরে যদি আমরা আইপির ভ্যালুটাও বসায় দেই তাহলে এরকম আসবে যে 64 f r/³ n ডিভাইডেড বাই জি ডি টু দ্য পাওয়ার 4। আচ্ছা, ভালো কথা, জি হচ্ছে এখানে আমার, এখানে জি এর ডেফিনেশন দেওয়া আছে। জি হচ্ছে আমার শিয়ার মডিউলাস অফ ইলাস্টিসিটি এই এলিমেন্টের জন্য। যাই হোক, জি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা দেওয়া থাকে। ডি হচ্ছে আমার এলিমেন্টের সার্কুলার এলিমেন্টের ডায়ামিটার, আর বাড়তে হচ্ছে আমার টোটাল হেলিক্সের যে রেডিয়াস, আর এফ হচ্ছে কত ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি। সো এইখান থেকে আমরা টোটাল ডিফ্লেকশন পাইলাম। আচ্ছা, সো ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। যদি ডিফ্লেকশন বের করতে বলে এটা দিয়ে বের করতে হবে। এবার আসি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। যদি স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলে, যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে আমার একক ডিফ্লেকশনের জন্য কত ফোর্স লাগে ওইটাই আর কি। যে ডিফ্লেকশন যদি 1 হয় তাহলে কত ফোর্স দিতে হবে ওই ডিফ্লেকশনের জন্য, ওইটাই। সো এফ ডিভাইডেড বাই ডেল্টা, হুইচ ইজ এফ ডিভাইডেড বাই, আমরা যদি ডেল্টার যে ভ্যালুটা পাইছি এখান থেকে, এফ ডিভাইডেড বাই ডেল্টার জায়গায় পুরো জিনিসটা যদি বসায় দেই, 64 f r/³ n ডিভাইডেড বাই হলো জি ডি টু দ্য পাওয়ার 4, তাহলে এন্ড রেজাল্টটা হবে এরকম, কে ইজ ইকুয়াল জি ডি টু দ্য পাওয়ার 4 উপরে চলে গেল, এফ আর এফ কাটা গেল, তাহলে 64 r/³ n নিচে থেকে গেল, তাহলে জি ডি টু দ্য পাওয়ার 4 60 ডিভাইডেড বাই 64 r/³ টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। সো স্প্রিং কনস্ট্যান্ট যদি বের করতে বলে তাহলে এটা হচ্ছে ফর্মুলা, ডিফ্লেকশন বের করতে বললে এইটা, অ্যান্ড আমার যদি ওই স্প্রিং এলিমেন্টের উপর কত স্ট্রেস আছে, স্ট্রেস যদি বের করতে বলে তাহলে এইটা, টাউ ম্যাক্স ইজ ইকুয়াল কে ইন্টু 16 f r/² ডিভাইডেড বাই পাই ডি কিউব। কে ক্যালকুলেট করা যেতে পারে ফর্মুলা থেকে যদি ডি আর আর বার আমার দেওয়া থাকে, অথবা ডি ডিভাইডেড বাই 4 r/, এই রেশিওটা দেওয়া থাকে, তাহলে 1 প্লাস ডি ডিভাইডেড বাই 4 r/, এখান থেকে কে ক্যালকুলেট করা যায়। অথবা যদি আমার স্প্রিং ইন্ডেক্স দেওয়া থাকে তাহলে এই গ্রাফ থেকে ইকুইভ্যালেন্ট কে এর ভ্যালুটা বের করে নিতে হবে, দেন এই ফর্মুলার মধ্যে বসাইতে হবে।